এক তরুণ সিংহ। তার চোখে ছিল গভীর চিন্তা। সে ছিল রাজা, কিন্তু এখনও রাজমুকুট পায়নি। তার বাবা বৃদ্ধ সিংহ রাজা গুরুতর অসুস্থ। অন্ধকার গুহার ভেতরে শুয়ে শুয়ে তিনি শুধু ছেলের দিকে তাকিয়ে থাকতেন, চোখে ভরসা, মুখে ক্লান্ত হাসি। কিন্তু জঙ্গলের সবাই এই ভরসা অনুভব করছিল না। এক ধূর্ত শিয়াল সুযোগ খুঁজছিল। সে এক পশুর কানে আরেক পশুর বিরুদ্ধে কথা বলতো। নতুন সিংহ দুর্বল, ও শুধু নীরবে থাকে, কথা বলে না। ও কি পারবে জঙ্গল সামলাতে? শিয়ালের কথায় হরিণ, খরগোশ, এমনকি পাখিরাও ভয় পেতে শুরু করল। কেউ কারো ওপর ভরসা করছিল না। হঠাৎ একদিন জঙ্গলের এক প্রান্তে আগুন লাগল। ধোঁয়ায় আকাশ ঢেকে গেল। পশুরা ভয়ে এদিক ওদিক ছুটোছুটি শুরু করল। তখনই সবাই দেখল তরুণ সিংহ আগুনের দিকেই দৌড়াচ্ছে। সে নিজের প্রাণের ভয় না করে আগুনের ভেতর ঢুকে পড়ল। একটি আহত হরিণ আগুনে আটকে ছিল। সিংহ তাকে দাঁতে ধরে নিরাপদ জায়গায় এনে রাখল। তার গায়ে আগুনের দাগ, চোখে ব্যথা, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। পশুরা দূর থেকে সব দেখল, কেউ কিছু বলল না। সেই রাত জঙ্গলে নেমে এলো নীরবতা। চাঁদের আলোয় একা বসে রইল তরুণ সিংহ। সে জানত ভালো কাজ করলেও সবাই বিশ্বাস করে না, কিন্তু সে কথা বলল না, অভিযোগ করল না। পরদিন আবার শিয়াল শুরু করল তার মিথ্যা, কিন্তু এবার এক বানর সব শুনছিল। সে বুঝতে পারল সত্য লুকানো যাচ্ছে না। বানর সবাইকে ডেকে আনল। সব পশুর সামনে দাঁড়িয়ে গেল তরুণ সিংহ। সে গর্জন করল না, শুধু মাথা নিচু করে বলল, আমি কথা কম বলি, কিন্তু জঙ্গল আমার পরিবার। ঠিক তখনই আকাশ কালো হয়ে এলো। বৃষ্টি নামল, আগুন নিভে গেল। সবাই মিলে জঙ্গল বাঁচাতে শুরু করল। ঐক্য ফিরে এলো। শিয়ালের মিথ্যা প্রকাশ পেল। লজ্জায় সে জঙ্গল ছেড়ে চলে গেল। পরদিন সূর্য উঠল নতুন আলো নিয়ে। পশুরা তরুণ সিংহের পাশে দাঁড়ালো। বৃদ্ধ সিংহ রাজা গুহা থেকে বেরিয়ে এলেন। ছেলের মাথায় রাজমুকুট তুলে দিয়ে বললেন, যে নীরবে কাজ করে সেই সত্যিকারের রাজা।